আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা? আশা করতেছি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক ভাই আপুর মোবাইলে পৌঁছায় যাবে। আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। আমরা গৃহিণীরা আমাদের দিন শুরু হয় রান্নাঘর থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসি। এসে রান্নাঘরে সকালের নাস্তাটা বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে এখন হলো 8:30 বাজে। আর আগের দিন যে বিছানা চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে। তো এখন আমি স্কুলে যাওয়ার আগে আর কি গুছিয়ে রেখে যাব। আর যেহেতু একটু সময় আছে তাহলে স্কুল থেকে এসে আরামে আর কি রান্নাটা করে নিতে পারবো, আর এই কাজটার মানে চাপটা থাকবে না। এজন্য হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে স্কুলের জন্য আর কি রেডি হয়ে যাব। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে সকল আপুরা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সাফওয়ানের হচ্ছে স্কুলে মূল্যায়ন পরীক্ষা চলতেছে, তো হচ্ছে আজকে হয়ে গেলে আর কি ছুটি হয়ে যাবে, কারণ 4-5-এর পরীক্ষা শুরু হয়ে যাবে, এজন্য ওদেরকে ছুটি দিয়ে দিবে। তো মোটামুটি আবার সামনে কিছুদিন ছুটি থাকবে। সকালবেলাটা একটু চাপ হয়ে যায়, কারণ সকালবেলা উঠে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে ঘরগুলো গুছিয়ে রাখতে রাখতে মানে অনেকটা সময় লেগে যায়। তারপরে আবার যদি কোথাও যাওয়ার মানে কথা থাকে তাহলে কিন্তু আরও মনে হয় কি যে তাড়াহুড়া লেগে যায়। আর স্কুল থেকে এসে শুধু হচ্ছে রান্নাটা করে নিব, কারণ মোটামুটি আর কি সব কাজই সারা হয়ে গেছে। আর ঘর তো প্রত্যেক দিন মুছতে পারি না, কারণ অনেকটা সময় লাগে আর প্রতিদিন তো মোছা সম্ভবই না। এজন্য একদিন পর পর আর কি ঘর মোছার মানে মানে সিদ্ধান্ত নিয়েছি যে একদিন পর পরে ঘর মুছবো। তো স্কুল থেকে এসেই রান্না বসিয়ে দিয়েছি। তো মিষ্টি কুমড়া ছিল ফ্রিজে, মিষ্টি কুমড়া হচ্ছে ঘাঁটি করে নিচ্ছি। আর এদিকে মাছ ছিল, সে মাছটা হচ্ছে টমেটো দিয়ে ঝোল করে নিচ্ছি। আজকে মূলত 2 রকমের তরকারি রান্না করতেছি। আর এদিকে ভাতটাও হয়ে এসেছে, 3 চুলাতে একবারে বসিয়ে দিয়েছি, তাহলে আর কি বেশি সময় লাগবে না রান্না করতে। তো এদিকে রান্না বান্না করে আমি টেবিলের উপরে রেখে দিলাম। একটু পরে আর কি সাফওয়ানের বাবা চলে আসবে দুপুরের খাবার খেতে। আর সাথে একটা লেবুও কেটে নিয়েছি। তো এখন হলো সন্ধ্যাবেলা, মাগরিবের নামাজ পড়ে উঠে সাফওয়ানকে পড়তে বসায় দিয়েছি, ও পড়তে বসছে। আর হচ্ছে এদিকে আমি যে বাদাম নিয়ে আসছিল সেই বাদাম তো এখনও ভেজে খাওয়াই হয়েছিল না। আর বাদামের চেহারাটাও বেশি ভালো না, আবার বাদামের ভেতরের যে দানাগুলা সেগুলা বেশি একটা ভালো না আর কি। তো ভাবছি যে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, তাছাড়া হচ্ছে নষ্ট হয়ে যাবে, কারণ একটু কাঁচা কাঁচা আর কি। তো এজন্য হচ্ছে আর কি আগে
বাদামের খোসা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আর কি ভাজবো, এতে করে আর খোসা ছাড়ানো লাগবে না, ভাজার পরে আর কি খেতে পারবো ডাইরেক্ট। এজন্য ওইভাবে আর কি সবগুলো আর কি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দুইটা যদি ভালো থাকতেছে, আবার দুইটা মানে নষ্ট, ভেতরে আর কি পোকা লেগে গেছে এমন। তো বসে বসে আর কি হচ্ছে বাদামগুলা আর কি ছাড়িয়ে নিচ্ছি। বাইরে যতটা চকচকা, ভিতরে কিন্তু ততটাই আর কি হচ্ছে নোংরা। কোনোটার মধ্যে একদম ছত্রাক পড়ে গেছে। তো ওইগুলা বেছে বেছে আর কি ভালোগুলো আর কি নেওয়ার চেষ্টা করতেছি। আর এত পরিমাণ গরম, কি বলবো, গরমে তো কিছুই ভালো লাগে না, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু মনে হয় কি বন্ধ করে রেখে দিই, এতটাই গরম লাগে। আর এখন এই যে চাঁদ আকাশে উঠছে, কিন্তু একদমই অন্ধকার দেখেন, এটা হলো একদম শুধু লাইটের আলোগুলা জ্বলে আছে। তো সবগুলো আর কি বাদাম বেছে নিয়ে এখন হচ্ছে আস্তে করে চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এতে করে আমার গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না, একটু পর পর এসে একটু নেড়ে চেড়ে দিলে আর কি বাদামটা ভাজা হয়ে যাবে। তো বাদাম ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু ভিতরের পুড়ে যায়নি, উপরের খোসাটাই শুধু লাল মনে হচ্ছে পড়ে গেছে, কিন্তু ভিতরে একদমই ভালো আছে। তো এখন হচ্ছে আর কি খেয়ে নিচ্ছি। আর বাদাম খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার, ছোট বাচ্চাদের জন্য উপকার, আবার বড়দের জন্য উপকার। আর ভাজা বাদামের থেকে কাঁচা বাদাম খাওয়া বেশি উপকার, কাঁচা বাদামে বেশি পুষ্টি থাকে। আর এদিকে যে ছোট ভাই বড় ভাইকে খাওয়াই দিচ্ছে। সাফাত তো বাদাম খায় না, সাফাত একদমই বাদাম পছন্দ করে না, আর সাফান বাদাম পছন্দ করে, নিজে না খেয়ে ভাইকে খাওয়া দিচ্ছে। তো যাই হোক, আমার আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।